তারপরেই তিনি বলছেন, আমার কথা শ্রবণে শ্রদ্ধা। আমি লক্ষ্য করে দেখেছি, এই যে আমাদের এই কথাগুলো যখন বিভিন্ন জায়গায় যায়, প্রচুর লোক শুনছেন, অচেনা অজানা, এবং আমি চিঠি পাই, তারা কোনোভাবে ফোন নাম্বার নিয়ে ফোন করছেন বা ওই ইমেল টিমেল গুলো জোগাড় করে তারা চিঠি লিখছেন, প্রচুর চিঠি আসে, সারাদিন ব্যস্ত থাকতে হয় ওই উত্তর দিতে দিতে। তখন তারা সমস্ত প্রশ্ন করছেন বা বলছেন যে আমার শুনে এত ভালো লাগলো। এইটা ভালো লাগছে কেন? আমি বলছি বলে না, কিংবা অমুক স্বামীজি বলছেন বলে না, কথাটা হচ্ছে আপনার মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা এসেছে, সেই জন্য ভগবানের কথা শুনে ভালো লাগছে। শুতে যাবার আগে, ঘুম থেকে উঠে, কোনো কাজের মধ্যে একটু সুযোগ পেলে, অন্য সিনেমাটির মাত্র দেখা যেত না, আমি এই কথাগুলোই শুনবো, বারবার শুনছে, কত রকম ভাবে একদম লিস্ট টিস্ট করে নিয়ে রেখেছে, আর যখনই যাচ্ছে শুনতে শুনতে যাচ্ছেন। কেন? ও তখন বলছেন, মত কথা শ্রবণে শ্রদ্ধা। তাই ভক্তের লক্ষণটা কি করে বোঝা যাচ্ছে? না, আমার কথা শুনে ওর খুব ভালো লাগছে, শ্রদ্ধা আসছে, বিশ্বাস হচ্ছে। শ্রদ্ধা মানে বিশ্বাস, না ভগবান আছেন, ভগবানকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। এই তো কত সুন্দর সুন্দর কথা শুনছি, আর শুনে মনটা খুব শান্তি পায়। না, আমিও পাবো, উদ্ধব যখন পেয়েছিলেন আমিও পাবো, এই যে চিন্তা করে চলেছেন। মত অনুধ্যানম, আমাকে নিরন্তর সে ধ্যান করছে। ধ্যানটা কি? ধ্যানটা মানে ওই মূর্তিটা না, তার ওই কথাগুলো, তার ওই কর্মগুলো। ছোট্ট কৃষ্ণ, তাকে তার মা একটা বড় কাঠের সঙ্গে বেঁধে দিয়েছেন, বড় দুরন্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হামাগুড়ি দেয়, তাতেই ওকে আটকানো যায় না। কিন্তু মার তো একটু কাজকর্ম আছে, তো করবেটা কি, একটা কাঠের সঙ্গে বেঁধে রেখেছে। অবশ্য বর্তমান যুগে সেসব করা যাবে না, সে আর এক উৎপাত। কিন্তু আমাদের দেশে মায়েরা একটুখানি এই ফ্রিডমটা নিতেন, দুষ্টু ছেলে একটা কাঠের সঙ্গে কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু সেই ছেলেটি ওই অবস্থায় হামাগুড়ি দিয়ে ওই ভারী কাঠের টুকরোটা নিয়ে দুটো বড় গাছের মধ্যে দিয়ে যেতে গিয়ে গাছ দুটোকেই উবড়ে দিল। মা অবাক, তিনি ভাবলেন এটা কি করে সম্ভব, গাছ দুটো ভাগ্যিস বাচ্চাটার গায়ে পড়েনি, কিন্তু বাচ্চাটাই ফেলেছে। সেটা হয়তো বুঝতে পারছেন না, বাচ্চাটাই ফেলেছে। বাচ্চাটা ছোট, সাধারণ বাচ্চা নয়, স্বয়ং বিষ্ণু। ওই গাছ দুটো তারা একটু অন্যায় করেছিল বলে ওইখানে এসে ওই গাছের জন্ম নিয়েছিলেন, ভগবান এসে ওদেরকে মুক্ত করলেন। এইসব কাহিনীগুলো যখন পড়ছি তখন কি ভালো লাগছে। পুতনা রাক্ষসী, সে মায়ের রূপ ধরে এসেছে, এসে বলছে তোমার শিশুটিকে দাও, আমি একটু স্তন্যপান করাবো। তখন মা বললেন আচ্ছা বেশ নাও, তখন দিলেন। কিন্তু ও তো বিষ মাখিয়ে এসেছে এবং স্তন্যপান করাতে গিয়ে বাচ্চাটাকে মেরে ফেলবে, এইসব নানা রকমের। কিন্তু যেই ভগবান স্বয়ং তাকে কোলে নিয়েছে, তাকে দুধ খাওয়াতে যাচ্ছে, ভগবান স্বয়ং তার বুকে দুধ খাচ্ছেন, কিন্তু না, তার প্রাণটাই তার থেকে নিগড়ে নিলেন। অবশ্যই ভগবানের স্পর্শে সে মুক্ত হবে, কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে। তো ভগবানের স্পর্শেতে তখন কি হচ্ছে, মা যশোদার স্বর্গসুখ লাভ হচ্ছে। ওই স্তন্যপানই করছেন, ওই শিশুই যখন স্তন্যপান করছেন, মা যশোদার স্বর্গসুখ লাভ হচ্ছে। কেন না, স্বয়ং ভগবান আমার কোলে শুয়ে আছেন। তিনি এই ভাবটা নিয়ে যখন মাতৃভাবে, নিঃস্বার্থ ভাবে যখন ওই শিশুরূপী ভগবানকে সেবা করছেন, কিন্তু পুতনা যখন করতে গেল ওটা গোলমাল হয়ে গেল। কেন? ভাব। তাহলে আমরা যখন ভগবানের কাছে যাই, যে ভাবটা নিয়ে যাব, 100 গুণ ফেরত আসবে। আমার একটা মজার কথা মনে পড়ছে। তখন আমি একবার বারাসাতে আমাদের যে আশ্রমটা আছে, ওখানে একটা কালী পুজো। তা আমি যখন ওইখান থেকে আসতাম, আন্দামানে থাকতাম বা অরুণাচলে থাকতাম, ওই সময় আসতাম, এসে কোনো না কোনো আশ্রমে যেখানে কালী পুজো হয় ওখানে যেতাম, আর সারা রাত একটু গান করতাম, খুব ভালো লাগতো কালী কীর্তন করতে সবার সঙ্গে বসে। তখন আমি বসে গান করছি, তখন একটা লোক একদম পেছনে বসেছে, বসে খুব জোরে নাক ডাকিয়ে সে ঘুমাচ্ছে। তা আমি বললাম কি করে তাকে বান্ধন করা যায়।
আমি বললাম দেখুন, ওকে জাগিয়ে দিয়ে বললাম, এই মধ্যরাত্রে এখন ঠাকুর বলেছেন এই ঠিক ঠিক একেবারে সময়, এই সময়ে আপনি যা করবেন তার অনেক গুণ ফল লাভ করবেন। এবারে যদি আপনি চোখে মুখে জল দিয়ে এসে বসে একটু কালী কীর্তন করেন, মাকে ডাকেন, মায়ের আশীর্বাদ পেতে পারবেন। আর তা না করে যদি ঘুমন, তাহলে 100 গুণ আবার ওই ঘুমটা বেড়ে যাবে, নাকের শব্দটাও বেড়ে যেতে পারে। আমি মজা করে বললাম, তখন ও খুব লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে এলো। তো এই যে ভাবগুলো, আমরা যখন ভগবানের কাছে যাচ্ছি, তখন মনটা যদি পবিত্র থাকে, ভগবান অন্য কোনো চিন্তা দিও না, শুধু তোমার চিন্তা দাও। আর ওই ভাবছি যখন বেলুড় মঠে যাচ্ছি, এইখান দিয়ে স্বামীজি হাঁটতেন, এইরকম জায়গায় আমাদের রাজা মহারাজ ছিলেন, মা ওই রকম ওই গেটটা দিয়ে এসেছিলেন, এইখানেতে এই পুজো হতো, বিজ্ঞানানন্দজি মহারাজ তিনি নিজে বসে পুজো করে ঠাকুরকে স্থাপনা করেছেন মন্দিরের মধ্যে। এটা কল্পনা করছেন আর ঘুরছেন, তখন গায়ে একদম কাঁটা দেবে। তখন মনে হবে না না, রাস্তা দিয়ে হাঁটবো না, পাশ দিয়ে হাঁটি, কেন বোধহয় এখান দিয়ে মহারাজরা হাঁটতেন, ওই ধুলোতে আমার পাটা ফেলবো না। তো এই যে ভাবগুলো, ওই ভাবটা হচ্ছে কি, যখন তীর্থযাত্রা যেতে হয়, ওই তীর্থের ওই জিনিসগুলো চিন্তা করতে করতে যেতে হয়, তখনই তীর্থের সে অনুভবটা হয়, আশীর্বাদটা পাওয়া যায়। তো এখানে উনি বলছেন যে আমার ওই ধ্যান করতে হবে, ওটাই তো ধ্যান। তারপরে বলছেন সর্বলাভ উপহারম, আমাকে সমস্ত কিছু আমাকে দেওয়া, যেটা আমি পেয়েছি তখন ভগবানকেও সেটা দিচ্ছি। তখন আমি ঠাকুর, আমি এই যে চাকরি করে এই মাইনেটা পেয়েছি, এটা কিন্তু তোমার, আমার এই সংসারটা চালাবার জন্য এইটুকুই আমার আছে, এটা তুমি আমাকে, কিন্তু মনে মনে আমি ঈশ্বরকে দিচ্ছি, যা কাজ করছি যেটা পাচ্ছি ভগবানকে। লোকেরা খুব করে বলল কি সুন্দর গান করেন আপনি, সঙ্গে সঙ্গে মনে মনে বলা যে ঠাকুর আমি তোমাকে দিচ্ছি, তোমার জন্য এত, যেখানে যেটা ভালো পাবো ঈশ্বরকে অর্পণ করা। ওই জন্য দেখবেন সাধুরা সবকিছু করবার পরেই রামকৃষ্ণ অর্পণামস্তু এটা বলছেন, রামকৃষ্ণ মিশনে সাধুরা বলছেন। কেন না, আমি যা করেছি আমি ঠাকুরকেই ফেরত দিচ্ছি, আমার ওটা দরকার নেই, আমি শুধু ঠাকুরকে চাই, ভগবানকে চাই। খুব একেবারে দাস্য ভাবে, খুব হাম্বল হয়ে আত্মনিবেদনম, নিজেকে অর্পণ করে দিতে হয়। মত জন্ম কর্ম কথনম, আমার যে জন্ম এবং কর্মের এই সমস্তগুলো ওই খুব শুনতে হয়। আমি দেখেছি যখনই একটু মুভি হচ্ছে, সিনেমা হচ্ছে, খুব ভালো একটা কোনো কিছুর উপরে, তো লোকেরা খুব অবাক হয়ে সেটা দেখেন এবং খুব তাদের ভালো লাগে। রানী রাসমণি যিনি অভিনয় করছেন, কি সুন্দর অভিনয় করছেন, তারপরে মা শারদামণির অভিনয় করছেন, ঠাকুরের অভিনয় করছেন। সেই সময় লোকেরা একেবারে ঠিক লেখা থাকে এই সময় আমাকে টিভিটা দেখতেই হবে, কোনো কাজ করবে না, টিভি খুলে বসে আছেন। যারা ওই অভিনয়টা করেছেন, যারা ওই সিনেমাটা করেছেন, তারা অতটা জানেন না, কিন্তু এই ভক্তরা কেন, মত জন্ম কথনম। ওই যে শ্রীরামকৃষ্ণদেব তিনি ওই কামার পুকুরে যাচ্ছেন, সেখান থেকে আসছেন, ওইগুলো যারা ভগবান শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন তাদের মনের মধ্যে ঢেউ তুলছে। ওরা কিন্তু ওই অভিনেতাকে দেখছেন না, ওটা কে অভিনেতা তা কিন্তু না, শ্রীরামকৃষ্ণকে দেখছে। এখন যখন নরোত্তম নগরে ছিলাম, তখন আমাদের একজন টিচারকে দিয়ে এই অভিনয়টা করিয়েছিলাম, শ্রীরামকৃষ্ণের অভিনয় করেছিলেন, এই যেমন আমাদের করা হয়। তখন তো নরোত্তম নগরে তো ট্রাইবালরা আছেন, ওরা ইংলিশ বোঝে বা হিন্দি, তো বাংলায় করেছিলাম, টিচারদের যাতে একটু আনন্দ হয়, ওই ভাবটা আসে। 1 মাস 1.5 মাস ধরে তারা রিহার্সাল করলেন। তারপরে ওখান থেকে একটু দূরে ডিব্রুগড় আসামের মধ্যে একটা আশ্রমেতে ওইটা করা হয়েছিল, ওটা খুব বড়। যখন ওই তিনি দাঁড়িয়ে আছেন ওইরকম হাতটা তুলে ঠাকুর যেমন, তারপরে সে ধুনো টুনো দিয়েছে, শাঁখ বাজছে, পেছনে মা কালীর একটা মূর্তির ছবি রয়েছে, তখন সমস্ত, ওরা তো পূর্ব বাংলার লোক বেশিরভাগ, ওরা কোনো কিছু শুভ হলেই উলুধ্বনি করেন মহিলারা, উলুধ্বনিতে একেবারে সে হলটা ভেঙে পড়ছে, সবাই ছুটে ছুটে যাচ্ছেন মেয়েরা ওর পায়ে একটু প্রণাম করবেন বলে। উনি খুব, ওটা টিচার, আমাদের অল্প বয়সী টিচার, কিন্তু ভীষণ একেবারে ভয় পেয়ে, আমি বললাম তুমি ভয় পেও না, ওরা তোমাকে প্রণাম করছে না, তুমি শুধু শ্রীরামকৃষ্ণের ওই ভাবের মধ্যে ডুবে চুপ করে দাঁড়িয়ে থেকো।
ওরা ঠাকুরকে প্রণাম করছে, তোমাকে না, তোমার কোনো ক্ষতি হবে না। তো এই যে ভাবটা মানুষের মধ্যে জাগ্রত হচ্ছে, কেননা ভালোবাসা তো রয়েছে। এবারে যদি সে ওই রকম বারবার করতে থাকে, তখন তার মধ্যে ওই ভক্তি জাগ্রত হবেই। মম পর্ব অনুমোদনম, মম পর্ব অনুমোদনম মানে আমার যে সমস্ত এক একটা, যেমন আমরা জয়ন্তী পালন করি, শ্রীরামকৃষ্ণ জয়ন্তী, শ্রীরামচন্দ্র জয়ন্তী, কৃষ্ণ জয়ন্তী, তখন এক একটা বছরে একবার করে আসে, তখন কালী পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে, তখন খুব করে আনন্দ করতে হয়। আর কিরকম গীত তাণ্ডব বাদ্যৃত্য গোষ্ঠীবিহি, তখন নৃত্য গীত বাদ্য এবং সভার আয়োজন করতে হয়, আলোচনা সভা হচ্ছে সেখানেতে, তখন ভালো সুখ গান হচ্ছে। তো আমি লক্ষ্য করে দেখবেন চতুর্দিকে ভক্তরা করেন, কিন্তু তো বাড়িতেই ডাকেন, সেখানে গান হয়, সেখানে নৃত্য হচ্ছে, সেখানেই কোনো স্বামীজিকে ডেকে একটা ভাষণ হলো, সবাইকে বসে প্রসাদ খাচ্ছেন, আলোচনা চলছে। ওই সবগুলো আমাদেরকে ভক্ত হতে সাহায্য করছে। তো কেমন করে আমি ভক্ত হব? আমরা করি এগুলোই। কি করে শিখলাম? ট্র্যাডিশনালি নেমে এসছে। ওই ট্র্যাডিশন শুরু করতে গিয়ে হয়েছে উদ্ধবকে ভগবান কৃষ্ণ যে উপদেশগুলো দিছিলেন, সেইটাই আমাদের পূর্বপুরুষেরা, তারা সেইটাই অভ্যাস করে করে সেটা আমাদের কাছে এসে গেছে। না জেনে না বুঝে আমরা কিন্তু করি। এবারে যদি জেনে বুঝে করি, তখন এই ভক্তির ভাবটা জেগে উঠবে। যখন দুর্গা বিসর্জন হচ্ছে মা এই বেলুর মঠে, তখন সব সাধুরা খুব নাচছেন, লোকেরা নাচছে। তখন একজন, বিশেষ করে সেই সময় একজন ডাক্তার, তিনি খুব অঙ্গভঙ্গি করে নাচছিলেন। মা শারদামণির ডাক্তার ছিলেন তিনি, কাঞ্জিলাল। তো তিনি নাচছেন। তো অন্যরা একটু বিরক্ত হয়ে বললেন, এই মায়ের সামনে এরকম করে কেউ নাচে? শ্রী শ্রী মা বলছেন, না না, ওটা অবশ্যই ওকে নাচতে দাও। মা দুর্গা খুব খুশি হচ্ছেন। মা দুর্গা তো মা নিজে স্বয়ং। তো মা দুর্গা খুব খুশি হচ্ছেন। এখন এই মা দুর্গা ওইরকম ভাবে নাচছে আর আনন্দ করছে, মায়ের এই ভাবের মধ্যে খুব খুশি হচ্ছেন। তো এই যে ভাবগুলোর মধ্যে দিয়ে মদ গৃহ উৎসব, আমার যখন গৃহ মানে ওই মন্দিরে যখন উৎসব হবে, তখন অবশ্য যেতে হয়। কত লোক এসছেন, তারা গল্প করছে, তারা আনন্দ করছে, আর সেই ভগবানকে নিয়েই সবকিছু হচ্ছে। আর এখন তো সারা বিশ্ব জুড়ে যেখানে যেখানে সব মানুষ ছড়িয়ে পড়েছে, এইগুলো সব হচ্ছে। তো আজকে আমরা এখানে থামবো, সময় হয়ে গেল। আবার আমরা এইটা কেমন করে ভক্ত হতে হয়, এই যে বিষয়টা আমরা আজকে শুরু করেছি, এটা আবার পরের মাসে শুনবো। কিন্তু এই শুনলে শুধু হবে না, এই গুণগুলোকে আর একটু নিজেদের মধ্যে অভ্যাস করতে হবে, নিজেদেরই আনন্দের জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য আমাদের ভক্ত হতে হবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় ভগবান শ্রীকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। शान्ति शान्ति शान्ति।